Hello dear students, welcome. I'm your ma'am Firdaus Sara Begum, assistant head teacher. আজকে তোমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। What do you see in the pictures? তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? Are they any kind of tag? Then what kind? দেখো আমরা কিন্তু মার্কেটে যখন কাপড় দেখি তখন কিন্তু এরকম প্রাইস ট্যাগ দেখতে পাই। তার মানে এটা কি? এটা হচ্ছে প্রাইস ট্যাগ। Then what is tag? Tag means attach, join or add something. কোনো কিছু লেগে থাকা বা লাগিয়ে নেওয়া। Then what is tag question? Tag question means attaching a small question at the end of a sentence. একটা সেন্টেন্সের শেষে যখন একটা ছোট্ট কোয়েশ্চেন জুড়ে দেওয়া হয় তখন সেটাকেই ট্যাগ কোয়েশ্চেন বলা হয়। দেখো এক্সাম্পল, হি ইজ হ্যাপি, isn't he? Rules of tag questions. Use a proper auxiliary verb after the comma. Use a pronoun. তোমাদেরকে এখন কিন্তু আমি ট্যাগ কোয়েশ্চেনের অনেকগুলো রুলস বলছি। এই রুলসগুলো তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করবে। একটা সেন্টেন্স যখন পাবে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য তখন তোমাকে এই রুলসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। প্রথমটা দেখো, ইউজ এ প্রপার অক্সিলিয়ারি ভার্ব আফটার দ্য কমা। একটা সেন্টেন্স যেটা প্রশ্নে দেয়া থাকবে প্রশ্ন হিসেবে ওইটা তুমি প্রথমে খাতায় লিখবে, এরপর একটা কমা দেবে। তারপর দেখো ইউজ এ প্রোনাউন, একটা প্রোনাউন ইউজ করবে। প্রোনাউন বলতে ওই যেই সেন্টেন্সটা লেখা থাকবে সেই সেন্টেন্সের সাবজেক্টটার যদি নাউন আকারে থাকে তাহলে সেটার প্রোনাউন বসাতে হবে। ইফ দ্য সেন্টেন্স ইজ এফার্মেটিভ দেন মেক দ্য ট্যাগ নেগেটিভ। তার মানে সেন্টেন্সটা যদি হ্যাঁ বোধক বাক্য হয় তোমাকে নেগেটিভ ট্যাগ করতে হবে, তার মানে কোয়েশ্চেনটা নেগেটিভ টাইপের করতে হবে। অ্যান্ড ইফ দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ দেন মেক দ্য ট্যাগ এফার্মেটিভ। অল্টারনেট, যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে তোমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে এফার্মেটিভে। পুট এ কোয়েশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড। এটা অবশ্যই মনে রাখবে, যখন তোমার সেন্টেন্স কমপ্লিট হবে তোমাকে শেষে অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া লাগবে। তারপরে আরও দেখো, ইউজ দ্য প্রোনাউন অন দ্য বেসিস অফ দ্য সাবজেক্ট অফ দ্য মেইন সেন্টেন্স। প্রোনাউনটা তুমি অবশ্যই ব্যবহার করবে মেইন সেন্টেন্সের সাবজেক্ট অনুসারে, একটু আগেই বলেছি সেটা। ইউজ দ্য অক্সিলিয়ারি অন দ্য বেসিস অফ দ্য প্রোনাউন অফ দ্য সাবজেক্ট। অক্সিলিয়ারি ভার্বটাও তোমার যে প্রোনাউনটা বসবে সেই প্রোনাউন অনুসারে হবে। ইফ দ্য সেন্টেন্স ইজ এফার্মেটিভ দেন মেক দ্য ট্যাগ নেগেটিভ। এই কথাটা আগেও বলা হয়েছে, তারপরে তোমরা একটু খেয়াল করবে। টু মেক দ্য ট্যাগ নেগেটিভ ইউজ দ্য শর্ট অর কন্ট্রাক্টেড ফর্ম অফ নট। নটটাকে তোমরা কীভাবে লিখবে? কন্ট্রাক্টেড ফর্মে। সেটা কীরকম? অ্যান অ্যাপোস্ট্রোফি টি, অর্থাৎ NOT তোমরা ইউজ করবে না আফটার দ্য অক্সিলিয়ারি ভার্ব। তার মানে অক্সিলিয়ারি ভার্ব যেটা ইউজ করবে সেটার সাথে সাথেই একটা কন্ট্রাক্টেড ফর্ম নট বসিয়ে দেবে অ্যান অ্যাপোস্ট্রোফি টি হিসেবে। ইউজ ডাইরেক্ট ট্যাগ শ্যাল উই ইফ দ্য সেন্টেন্সেস স্টার্ট উইথ লেটস অথবা লেট আস। এটা তো বুঝতে পারছো, লেটস অথবা লেট আস দিয়ে যখন সেন্টেন্স শুরু হবে তখন তার শেষে যে ট্যাগটা করবে সেটা একেবারে সরাসরি শ্যাল উই লিখে দিতে পারবে এবং একটা কোয়েশ্চেন মার্ক দেবে। এরপরে কি লেখা আছে দেখো, ইউজ ডাইরেক্ট ট্যাগ উইল ইউ ইফ দ্য সেন্টেন্স স্টার্ট উইথ লেট প্লাস আদার ওয়ার্ডস। লেট যুক্ত যদি অন্য কোনো ওয়ার্ডস দেওয়া থাকে তাহলে তোমাকে, অর্থাৎ আসের বদলে অন্য কোনো ওয়ার্ডস দেওয়া থাকে তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে? উইল ইউ বসাতে হবে। আচ্ছা, আরেকটা রুল দেখো, ইউজ ডাইরেক্ট ট্যাগ উইল ইউ ইফ দ্য সেন্টেন্স ইজ ইম্পারেটিভ। যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ হয়, আদেশ উপদেশ অনুরোধবোধক বাক্য হয়, তখন তোমাকে উইল ইউ বসাতে হবে। আবার আরেকটা রুল দেখো, অ্যাট দ্য টাইম অফ আ নেগেটিভ ট্যাগ উইথ দ্য প্রোনাউন আই ইউজ অক্সিলিয়ারি আর ইনস্টিড অফ এম। যদি তুমি আই দেখো, আই এর সাথে প্রোনাউনের সাথে সাধারণত আমরা কী বসাই? এম বসাই। বাট ট্যাগ কোয়েশ্চেনের বেলায় আই যদি তুমি দেখো তাহলে এর সাথে তুমি অক্সিলিয়ারি ভার্ব এম বসাবে না, কি বসাবে? আর বসাবে। Some example of tag questions. Rafi works hard. দেখো এটাকে কীভাবে করা হয়েছে? ওয়ার্কসে এখান থেকে কি আসছে? ডাজ আসছে। কেন? কারণ রাফি ওয়ার্কস হার্ডে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। যদি থাকতো আমি ওই অক্সিলিয়ারি ভার্বটাই নিতাম। এখন কি নিয়ে যাব? ডাজ। কিসের জন্য? কারণ ওয়ার্ক ভার্বের সাথে একটা এস যুক্ত, তাহলে ডাজ এর সাথে নট কন্ট্রাক্টিভ ফর্ম বসছে ডাজন্ট, আর রাফি ছেলে, তাহলে ওর প্রোনাউন কী হবে? হি। তাহলে ডাজন্ট হি। তাহলে দেখছো তোমাদের এটা ট্যাগ কোয়েশ্চেন করার নিয়মটা। আচ্ছা, নেক্সটটা দেখো, হি ডিডন্ট নো মি। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব রেডি করা আছে, তার মানে ডিড। তাহলে এখানে নেগেটিভ ফর্ম আসছে বিদায় আমি এটা এফার্মেটিভ ট্যাগ করব, তার মানে ডিড হি, ডিডন্ট হি আর বসাতে হবে না। আচ্ছা, সি নাম্বারটা দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স, ওয়াক ফার্স্ট। এটা কি হবে? উইল ইউ। তারপরে এটা দেখো, লেটস গো ফর এ ওয়াক। নিশ্চয়ই রুলস দেখেছো তোমরা, তাহলে এটার জন্য কি হবে? শ্যাল উই।
এখানে শ্যাল উই হবে। লেটস গো ফর এ ওয়াক, এখানে শ্যাল ইউ দরকার নেই। আচ্ছা, হি হ্যাজ গন টু মার্কেট, তাহলে কী হবে এখানে? হ্যাজন্ট হি। তারপর নাথিং ইজ ইম্পসিবল, ইজ ইট? এখানে কোয়েশনগুলো তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, নেক্সট তোমরা যাতে এক্সাম্পল করতে পারো। পেয়ার ওয়ার্ক হচ্ছে তোমরা যদি ক্লাসে থাকো তাহলে তোমাদেরকে আমরা কিন্তু দুজনকে দিয়ে এই কাজটা করাতাম। এরপরে হোমওয়ার্ক দেখো, আমি একটা হোমওয়ার্কের লিস্ট দিয়েছি, এই লিস্টটা তোমরা স্ন্যাপশট দিয়ে এখান থেকে এগুলো করে প্রশ্নও লিখবে, আবার কোয়েশন করার সময়ও তুমি সেন্টেন্সটা লিখে কমা দিয়ে তারপর কোয়েশন করবে, করে আমার পার্সোনাল আইডিতে পাঠাবে। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।